চলো বন্ধুরা, চলো আজকে আমার স্কিন কেয়ার রুটিনটাকে তোমাদের সাথে শেয়ার করি। আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভালো লাগবে তোমাদের, কারণ একেবারে ঘরোয়া উপায়ে করা হয়। এখানে দেখতে পাচ্ছ যে একটা কাচের বাটিতে জল রয়েছে আর একটা বাটিতে দইয়ের পাতলা জল, সঙ্গে কিন্তু ভিনিগারটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে ক্লিনজিংয়ের জন্য, ফেস ক্লিনজিংয়ের জন্য। এটা কিন্তু খুবই ভালো। 3 নম্বরে যেটা নিয়েছি কয়েকটা কটন বল, কারণ এটা ফেস ক্লিনজিংয়ের জন্য কিন্তু দরকার হবে, বিভিন্ন স্টেপে দরকার হবে, আশা করি পরবর্তী সময় দেখতে পাবে। আর একটা বাটিতে যেটা নিলাম সেটা কিন্তু দই। দই আমাদের মুখের উজ্জ্বলতা বাড়ায়, স্কিনকে খুব সুন্দর করে রিপেয়ার করে সুন্দর করে ফর্সা করে। এখানে রয়েছে হলুদ। হলুদের যে কার্কুমিন, সেটা তো আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। আর একটা কৌটোতে ভিজানো এখানে মুলতানি মাটি রয়েছে। তো মনে রাখবো, মুলতানি মাটির 80% তত্ত্বই কিন্তু আমাদের স্কিনের সাথে খুব সুন্দর ম্যাচ করে এবং স্কিনকে ভিতর থেকে ক্লিনজিং করে। এটা শুধু ক্লিনজার হিসেবে নয়, এটা কিন্তু আমরা প্যাক হিসেবেও ইউজ করব। এই মুলতানি মাটিটাকে তৈরি করার জন্য আমি নিয়েছিলাম কিন্তু গোলাপ জল। গোলাপ জলও আমাদের স্কিনের জন্য খুব ভালো। এবার যে ক্লিনজিংয়ের জন্য যে দইয়ের পাতলা জল এবং ভিনিগার মিশ্রিত যে জলটা ছিল, সেটা দিয়ে কিন্তু স্কিনটাকে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। চেপে চেপে রাব করবে, তাহলে স্কিনের সমস্ত ময়লা কিন্তু ধীরে ধীরে উঠে যাবে। তেল থাকতে পারে, ময়লা থাকতে পারে, তো সেগুলি কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ যে কতক্ষণ রেখে দেওয়ার পরে আমি সেটাকে আবার মুছেও নিলাম। ময়লাটাকে ভালো করে মুছে নিলাম, কারণ যে ভিনিগারটা সেটা কিন্তু অনেকটা আমার স্কিনের ময়লাকে উঠিয়ে দিয়েছে। সেটাকেই আমি কটনের সাহায্যে চেপে চেপে ঘুরিয়ে কিন্তু উঠিয়ে নিলাম। তারপরে এখানে যে দইয়ের পাতলা জল যেটা রয়েছিল, সেখানে কিন্তু গোলাপ জল আমি মিশিয়ে দিয়েছি এবং সেটাকেই মুখের মধ্যে একটুখানি লাগিয়ে দিচ্ছি। দেখো, ড্যাব 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 করে লাগাবে, লাগিয়ে সেটাকে কিন্তু কতক্ষণ রেখে দেবে, মানে টোনিংয়ের কাজ করবে এটা আমাদের। যে ক্লিনজিংয়ের পরে ফেসটাতে একটা টোনিসিটি তৈরি করার জন্য, স্কিনটাকে টাইট করার জন্য বলতে পারো, বা স্কিনটা পরবর্তী সময়ে যে আমাদের প্যাকের যে মানে তত্ত্বটাকে যাতে রিসিভ করতে পারে। তাছাড়া কিছু ডার্টও কিন্তু এই সময়ে বের হয় যখন আমরা এভাবে করে লাগিয়ে রাখি। তো এটাকে আমি যে দইয়ের পাতলা জল বা গোলাপ জল যেটা, সেটাকে মিশিয়ে কতক্ষণ লাগিয়ে রেখেছি এভাবে, এবং কতক্ষণ রেখে সেটাকেও আমি আবার কিন্তু উঠিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটা স্টেপ সুন্দর করে নিজের মতো করে করবে, দেখবে ভালো লাগবে। তাছাড়া প্রতিদিন স্কিনের হেলথকে বজায় রাখার জন্য ব্যালেন্স ডায়েট অবশ্যই নেবে এবং পর্যাপ্ত ঘুমাবে। কিন্তু তুমি ঘুমাবে না, এক্সারসাইজ করবে না, এটা সেটা মুখে লাগাবে, কিন্তু স্কিন কখনোই ভালো থাকবে না। এখানে দেখতে পাচ্ছ যে বাটিটাতে আমি আরেকটুখানি কিন্তু এভাবে গোলাপ জলটাকে নিয়েছি আরেকটা কটন বোলের সাহায্যে। সেটাকেও আমি আবার কতক্ষণ লাগিয়ে রেখে দেব, কারণ ফার্স্ট স্টেপ যে গোলাপ জলটা আমি লাগিয়েছিলাম, দইয়ের পাতলা জলটাকে আমি লাগিয়েছিলাম, তারপরও আমার মুখে কিন্তু অনেকটা ডার্ট ছিল। যদি তোমার মুখে বেশি ডার্ট থাকে, তবে এভাবে করে কিন্তু মানে 2 বার করে মুখটাকে পরিষ্কার করতে পারো। একেবারে মানে গোড়া থেকে, মানে স্কিনের একেবারে গোড়া থেকে কিন্তু ডেড সেলগুলিকে এভাবে উঠিয়ে নেবে। তো পরবর্তী সময় এভাবে ট্যাপ করতে পারো মুখের রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে করে করেছি, এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ এত লম্বা ভিডিও তো আমরা কেউই দেখতে চাই না। তো তোমরা তোমাদের মতো করে কিন্তু করে নেবে এভাবে ড্যাব 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 করে, মানে ছোটো ছোটো করে এভাবে করে, মানে এভাবে স্কিনের যে সঞ্চালনটাকে বৃদ্ধি করবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা কৌটোতে আমি আগে থেকেই মুলতানি মাটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই মুলতানি মাটিটাতে আরও একটু মানে কনসিস্টেন্সি বাড়ানোর জন্য গোলাপ জল মিশিয়ে দিলাম। এটাতেও কিন্তু আমি একটুখানি ভিনিগার নিয়েছি, এরকম দেখবে পেস্টের মতো হবে। এই পেস্টটাকে মুখে এবার আস্তে আস্তে করে পুরোটা মুখে লাগিয়ে নেবে।
একেবারে কোথাও যেন না পড়ে থাকে। তার মানে তবে চোখের নিচে লাগাবে না, বাকি সব জায়গাতে কিন্তু লাগাতে পারো। তারপর আমরা কি করলাম, আরেকটু গোলাপ জল মিশিয়ে দিলাম, যাতে এই জলটা যে আঠা হয়ে গেল, মুলতানি মাটিটা যে আঠা হয়ে গেল, সেই আঠাটা যাতে না থাকে, একেবারে জলের মতো পাতলা হয়, তাহলে আমাদের মাসাজ করতে ইজি হবে। ঠিক এভাবে সার্কুলার মোশনে ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড চেপে চেপে পরিষ্কার করবে এবং নাকের দিকে কিন্তু ধীরে ধীরে উঠিয়ে দেবে। যেভাবে স্কিনটা ঝুলে যায় তার অপোজিট ডিরেকশনে এভাবে কিন্তু মুখটাকে তুমি করবে, মানে মাসাজ দেবে উপরের দিকে, ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড। আদারওয়াইজ এভাবে করে কিন্তু সার্কুলার মোশনে পরিষ্কার করবে। তো আমি আরও একটুখানি এবার গোলাপ জল নিয়েছিলাম, যেহেতু মানে মুখটাকে মাসাজ করতে করতে এটা একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছিলো। তো শক্ত ভাবটা থাকলে কিন্তু সেইভাবে মাসাজটা ভালো হয় না। তো এভাবে করে কিন্তু করবে, সপ্তাহে একদিন করলেই যথেষ্ট, বারে বারে করতে হয় না। তবে প্রত্যেক দিন মুখটাকে কিন্তু এভাবে দইয়ের পাতলা জল দিয়ে ক্লিন করে নিতে পারো, বা ভিনিগার দিয়ে পাতলা করে নিতে পারো। এইভাবে মানে ঠোঁটের সাইড থেকে এভাবে করে কিন্তু মাসাজ করবে। তারপর এবার চিবুকটাকে কিন্তু এভাবে উপরের দিকে, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে, এবং কপালটাকে আপওয়ার্ড এভাবে চেপে চেপে উপরের দিকে নিয়ে যাবে। আমি আবারও বললাম যে এখানে কিন্তু প্রচুর ফাইন লাইন আসে, একটু এইজ হয়ে গেলে তো আসে, তখন সেটাকে এভাবে হাতের তালু দিয়ে চেপে ঘুরিয়ে এভাবে করে কিন্তু আমাদেরকে মাসাজ করতে হবে। দেখবে ফাইন লাইন মোটামুটি 80% চলে গেছে। যেটা রয়েছে সেটা তো বয়সকালীন, বয়সকে কি আমরা আটকাতে পারবো? কিছুতেই আটকাতে পারবো না। পরবর্তী সময়ে এই মুলতানি মাটির সাথে আমি হলুদ মিশ্রিত করে নিয়েছিলাম এবং সেটাকে আমি মুখে আবার লাগিয়েছিলাম। এবার এই জিনিসটাকে আমি আবার কতক্ষণ ধরে মাসাজ করব। কিন্তু এটাকে তোমরা অবশ্যই করবে, কারণ এই যে হলুদটা এটা কিন্তু স্ক্রাবার হিসেবেও কাজ করবে। ঘুরি যে দানাগুলি দেখবে, এগুলি কিন্তু একেবারে রোমকূপের মানে গোড়া থেকে ময়লাটাকে উঠিয়ে আনবে। তাছাড়া এটাতে রয়েছে যে দই, সমস্ত কিছু কিন্তু রয়েছে যেটা আমাদের স্কিনকে খুব সুন্দর করবে। এবার মুখটাকে কতক্ষণ রেখে 20 মিনিটের মতো রেখে আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর শুকনো এভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে একটুখানি ফেস সিরাম লাগিয়ে নিয়েছি। এখানে লরিয়েলের ফেস সিরাম আমি লাগিয়েছি, তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা লাগাতে পারো। খুব সুন্দর জেল্লা আসে, কিন্তু ফাইন লাইন কমে যায়। তারপর তোমার যেই ময়েশ্চারাইজার তুমি ভালোবাসো সেই ময়েশ্চারাইজারটাকে লাগিয়ে দেবে। দিনে অবশ্যই ঘুমাতে যাবার আগে এবং স্নান করার পরে ময়েশ্চারাইজার ক্লিনজিংয়ের পরে লাগাবে। দেখবে খুব সুন্দর হয়ে যাবে, বেবি সফট হয়ে যাবে স্কিন। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা করে মানে লাইক দিয়ে একটা করে সুন্দর কমেন্ট দেবে, আমি ভীষণ খুশি হব। এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাই।